ভাইয়েরা আমার, কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলি নাই তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও। বরং আমি ভিন্ন লাইনে একটু কথা বলি। আমি আপনাদের হুজুর বানাবার বয়ান করতে আসি নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস আর মাদ্রাসামুখী বানাবার জন্য বয়ান করতে আসি নাই। এই লাইনে বয়ান করনেওয়ালা আলেমের অভাব নাই, আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের আলহামদুলিল্লাহ অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আর যদি আমার প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হতো, কোরআনের বয়ান করার জন্য কোন সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়াতে হতো না। এজন্য আমি যুবকদেরকে পরামর্শ দেই, সারা দেশে ঘুরে ঘুরে, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসি এসপি হও, তুমি একজন র্যাব আর্মি পুলিশের চাকরিজীবী হও, কিন্তু আমার ছোট একটা দাবি তোমাদের কাছে, যুবক বাবা, বেয়াদব হইও না। যুবকরা বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? স্বর্ণাক্ষরে লিখে রাখবা, ঘরের দরজায় টানায় রাখবা, ভালো করে লেমিনেরিং করে বাধাই করে টানায় রাখবা আমার কথাগুলো। 3 জায়গায় বেয়াদবি করবা না, খোদার কসম করে বলি, 3টা জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবা। লিখে রাখো ভালো করে, এবং এটাও লিখো, এই 3 জায়গার দোয়া যদি নিতে পারো, আল্লাহর কসম তুমি ডাক্তার হলো, গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। গোটা দুনিয়া, তুমি বুঝো না, বুঝ কম। সারাদিন মোবাইলে আকাম, সারা রাত মোবাইলে আকাম করলে আর ব্রেন ঠিক থাকবে কিভাবে? এখন তোমাকে মাও ভয় পায়, বাবাও ভয় পায়, কারণ তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব। মাও তোমাকে বাধা দিলে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কাছে আসে না, কারণ তুমি সারা রাত মোবাইলে জেনার গুনাহ করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কেউ জানে না, আমার মালিক তো জানেন। তোমার চেহারাটার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো মোহব্বত নাই, আকর্ষণ নাই, শুধু গুনার কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করবে তাদের চেহারায় কোনো নূর থাকবে না, নূর থাকবে না, রিজিকে বরকত থাকবে না, হায়াতে বরকত থাকবে না রে বাবা। আজকে দেখো না রে যুবক, মোবাইলে আকাম করার জন্য মায়ের মানিব্যাগ চুরি করো, টাকাই না এমবি বড়, বাবার পকেট মারো, আর তোদের জাতি ভাই গোটা দুনিয়াটাকে গরম বানায় প্রমাণ করে দিয়ে গেল। দুনিয়াতে সবাইরে টাকা দিয়া কেনা যায়, আমি বান্দাকে টাকা দিয়া কেনা যায় না। রক্তের ফোঁটা জমিনে স্পর্শ করলো, গোটা দুনিয়া জাগরণ হয়ে গেল। এই যুবকেরা, মইরে গেছো, মইরেই যা, মরলে আসলেই মর। তো চরিত্রহীন এইরকম জিন্দেগি নিয়ে লাভ কি? যে তোর মা তোরে বড় করে, কখন চাকার তলে ঢুকে যাবে, তুই মর। তোরে মা ভয় পায়, একটা মা সন্তানকে কোনোদিন কি ভয় পাওয়ার কথা? তাহলে কত বড় বেয়াদব হলে, চরিত্রহীন লম্পট হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় বেয়াদব ছাত্র হলে শিক্ষক ওই ছাত্রকে ভয় পায়। মা সন্তানকে বুকে লাগাবে,
শিক্ষক আলিঙ্গন করবে, আর এত বেয়াদব আর চরিত্র নষ্ট যে শিক্ষক ওকে দেখলেই ভয় পায়। মা সন্তানকে কিছু বলে না, ভয় কখন মারে আমাকে। আর এরকম দুর্ঘটনা তো সোনার বাংলায় অহরহ চলছে। এরে আমার কলিজার যুবক, তুই মোবাইলে আকাম গুনাহ দেখার জন্য, এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর তোদের লাইনের জাতি যুবক রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। দেখছেন নি কারবার? এ যুবকরা দেখছো? বানায় বলতেছি 50,000 টাকার বান্ডিল নিয়ে এসে কয় নেন, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা মানুষ পাঠাচ্ছে। যুবকরা বল, ফেসবুকের গোলামি করো বল, কোনদিন তোদের ওই জাতি যুবকটা কোনদিন কি লাইভে এসে বলছে আমার টাকা দাও? এরপর কি লজ্জা হয় না? তসবি টানো, ভোটের আগের রাত্রে বিক্রি হবি 500 টাকায়। কোন দিন আসবে সেই বরকতের রাত আর তাহাজ্জুদের বরকতি সময়? সেই সময় 500 টাকায় বিক্রি হয়ে যাবে মানুষরূপী জানোয়ারগুলো। বাজারে গিয়ে একটা ভালো বড় মুরগি কিনবা 800 থেকে 1000 টাকা, একটা ছাগল কিনবা 15,000 থেকে 20,000 টাকা, একটা গরু কিনবা 1 লাখ টাকা। আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ বিক্রি হয় 500 টাকায়। আমি বলি ওটা মানুষ না, ওটা পশু। আমি বলি না, পশু না, বরং কুত্তার থেকেও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। দলিল নিবি? দলিলটা নিয়ে নে, রেকর্ড করে নে। আল্লাহ বলেন সূরা আরাফ 9 পারা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আমি আল্লাহ এদের হৃদয় দিছি, কলব দিছি, ভাববে, গবেষণা করবে, করে না। এত বিশাল আসমানটা খুঁটি ছাড়া কে টানায় রাখছেন এটা ভাববে, আর মালিকের মোহাব্বতের বন্ধনে আগায় যাবে। আর অন্তর তার এমন হবে যে দুনিয়া একদিক যাবে, কল্লা যাবে, জীবন যাবে, কোনদিন বাতিলের সামনে মাথা নত করবে না। ওই মালিকের মোহাব্বত অন্তরে জমা করবে। ছোট একটা প্যান্ডেল টানায় রাখতে কত খুঁটি লাগলো, আর এত বিশাল 7টা আসমান এমন ভাবে আল্লাহ টানায় রাখছেন, নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই, নাড়াচাড়াও করে না। যেদিন আসমান নাড়াচাড়া শুরু হয়ে যাবে, ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে।